নরসিংদীর বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি, মন্দির সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর। মূর্তি ভেঙে দেখিও না ভয়, দেশটা কারো বাপের নয়। এই স্বাধীন বাংলায় কি সনাতনদের ঠাঁই নাই? ধর্ম হোক যার যার, রাষ্ট্র হোক সবার। নরসিংদীর প্রেক্ষাপটে এই কথাগুলো কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, সবকিছুর পর্দার অন্তরালের ঘটনাগুলো নিয়েই কথা বলবো বেঙ্গল টিভির আজকের এই ভিডিওতে। এই সকল কিছুর পিছনে কি শুধু ধর্মীয় সিম্পেথি কাজ করছে, নাকি এর পিছনে চলছে অন্য কোনো ঘটনা? 5 আগস্ট সরকার পতনের পর দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা যেমন ভেঙে পড়েছে, ঠিক তেমনি দেশের বিভিন্ন স্থানে ঘটেছে হামলা, এমনকি অগ্নিসংযোগের ঘটনা। তার প্রেক্ষিতে নরসিংদীতেও এরকম বহু অভিযোগ এসেছে। বহু ভিডিও ফুটেজ এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। সেই সকল তথ্য এবং ঘটনা বিশ্লেষণ করব বেঙ্গল টিভির আজকের এই ভিডিওতে। গত 6 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ছবিটি ব্যাপক আলোচনার সৃষ্টি করে, যেটি ঘটেছিল নরসিংদী জেলার শিবপুর থানার বরতেরকান্দি ঋষিপাড়া গ্রামে। তারপর বেঙ্গল টিভির টিম এই ঘটনার বিস্তারিত জানতে চলে যায় ঘটনাস্থলে। আমি না পলাইলে তো রাম দাও চাপাটি বাপাটি লইছে। আমি না পলাইলে আমার সাথে সাথে দূর পেয়ে দুইটা বৃদ্ধ মানুষ কইছে, পর আমি পলাইছি। আমি তো হারা কইছি ডাইরেক্ট আমার কইব গপ করবো। কোনো রাজনীতি করি না, আর আমার কোনো শত্রু নেই। তারিখ বিকাল 4:10-15 এরকম হইব। তো মিছিল বেরিয়েছে, এই যে পদত্যাগ হওয়ার পর, মিছিল বেরোয়ার পর তো ওই পাশের কিছু মিছিল থেকে শুনছি যেটা ওইখান থেকে আইসে আর কি, দাও নিয়ে এসে হামলা টামলা করছে, মন্দির ভাঙছে, গ্রিল তাড়াতাড়ি করে তালা মারছে। আমার মারও একটা হাতে মনে বাড়ি লাগছে তালা মারার সময়। তো আমি ছিলাম ঘুমে, ওই রুমে আমার রুমে। ওরা ভাঙাভাঙি করছে, হঠাৎ করে বেরোয় দিই কি পুরা ভাঙচুর কইরা। ঘন্টা আসলে একটা বড় পিতলের ঘন্টা নিচে, কানের স্বর্ণ মূর্তির কানের স্বর্ণ, নাকের স্বর্ণ ছিল। এই স্বর্ণ নিচে পায়ে রূপার নুপুর ছিল। একটা ব্যাংক ছিল বড়, এই ব্যাংকে আমরা টাকা জমে প্রতি বছর বড় করে পূজা করি। এইগুলা নিচে থালা বাসন আসলে কাঁসার যে যা জিনিস এগুলো সব নিয়ে গেছে। ওই মন্দির ভাঙছে, 2টা মন্দির ভাঙছে। আমাদের গেট বাইরিয়া আর কি দাউনিয়া বলছিল আমাদের পাইলে আর কি মাইরা ফেলবে, এমন কিছু বললে আর কি চলে গেছে। আমরা রাজনীতির মধ্যে না, কোনো কিছুর মধ্যে না, হঠাৎ করে সেই হামলাটা করে গেছে। আমরা তো এটা আর কি এরা ভাবতেও পারছি না যে আমাদের উপরে হামলাই বা অন্য কিছু এরকম হইলে তো আমরাও ওইভাবেই থাকতাম যে একটা মন্দির ভাঙবো, আমরাও কিছু করবো। কিন্তু আমাদের তো এই পরিকল্পনা আসলো না যে আমাদের এমন কিছু হইতে। এই এলাকার বলতে আপনার ওই সাইডে যে মিছিল আছে, বড়তরকান্দির মিছিল থেকে এই ঘটনাটা। হিন্দু মহল, হিন্দু আর কি অনেকেই নাম বলতে ভয় পায়, বা আমি যদি দেখতাম আমি ঠিকই বলতাম আর কি। আমি তো দেখি নাই, মানে অনেকে জিজ্ঞাসা করলে কেউ বলতে চাইছে। এইরকম একটি ন্যাক্কারজনক ঘটনার সত্যতা জানতে আমরা স্থানীয় লোকদের সাথে কথা বলি। আমরা বাইরেতেই হেরা শান্তি বইরা ঘুমাই, হ্যাঁ যাতে দিমুন একটা জালমাল নিরাপত্তার জন্য আমরা এই মুসলিম যা আছে এই হেরা সংখ্যালঘু লোক কমের কারণে আমরা সবাই আছি দেখে হ্যাঁ করে পায়রা দিয়ে রাখছি। এটা নির্দেশ। তারা এই অভিযোগটা আপনাদের বিরুদ্ধে কেন করছে? এই অভিযোগটা করছে এরা, এটা মিথ্যা, এটা পারিবারিক কন্দল। এটা কিছু লোক সিরাজ মোল্লা নির্বাচন করছে, কিছু লোক হেরা করছে আওয়ামী লীগ। এই হেরা কুন্দল করিয়া এটা আঙ্গরে ফাঁসানোর জন্য এই কথাটা কইছে, গ্রামের জনগণ ফাঁসানোর জন্য। যার বাড়িতে হামলা হয়েছে তিনি কি রাজনীতির সাথে জড়িত? তাই না, আওয়ামী লীগের সাথে জড়িত। তার নাম হলো জীবন চন্দ্র দাস। তার এই ঋষিপাড়া পূজা মন্ডলের সভাপতি সাহেব। আর এই ঋষিপাড়া সম্বন্ধে আমরা জানি, আমাদের হিন্দু মুসলমান ঋষিপাড়া যারা আছে সবার লগে আমরা কাঁধে হাত মিলিয়ে চলাচলি করি। এই ঋষিপাড়া কি হয়েছে না হয়েছে আসলে আমাদের এই মুসলমানদের এরা কই জানতে পারে না আসলে কি হয়েছে না হয়েছে। ঋষিপাড়াতে বরতেরকান্দি সংখ্যালঘুদের উপরে কোনো হামলা করা হয় নাই। আপনারা একটা জিনিস চিন্তা করেন, যদি বরতেরকান্দির লোকজন এখান থেকে ঋষিপাড়া জীবনের বাড়িতে যাওয়া হয়, তাইলে ঋষিপাড়ার এই মাথা থেকে অন্তত পক্ষে 500 সংখ্যালঘুর বাড়ি পড়ে, তারপরে 2টা মন্দির পড়ে। এই 2টা মন্দির ভাঙচুর হইলো না, 500 বাড়িঘর ভাঙচুর হইলো না, জীবনের বাড়িটা ভাঙচুর হইলো। জীবনের বাড়ির মন্দির, পার্সোনাল মন্দির ভাঙচুর হইলো। এর কারণটা কি? শেরপুরের ওই পাশ দিয়ে যদি আপনি আসেন, তাও 500 বাড়ি পড়ে, একটা মন্দির পড়ে, মাঝখানে জীবনের বাড়ি। আসলে পুরা ঋষিপাড়ার মানুষ বিগত 15 বছর যাবৎ জীবনের কাছে জিম্মি। ওই পাড়াতে কোনো বিচার করতে হইলে জীবনের টাকা দিতে হয়। তারপরে জীবনের সাথে আরো 2-1 জন আছে, হ্যাঁ, তারা হইলো এক প্রকার সাদাবাজ। এই সুযোগে
ঋষিদের মধ্যে যে পোলাপানগুলি ছিল ওই পোলাপানগুলি জীবনে অ্যাটাক করছে, এটাই সত্য, এটাই নরসিংদীতে একটা মন্দিরে হামলা হয়েছে, এটা হলো আমাদের শিবপুর উপজেলার ভরতেরকান্দি ঋষিপাড়া। এটাতে কিভাবে হামলা করা হয়েছে এটা কোনোভাবে আমাদের দৃষ্টিগোচর, মানে কিভাবে হয়েছে আমরা এখনো উদ্ঘাটন করতে পারিনি। কারণ এটার মধ্যে আওয়ামী লীগ বিএনপি আপনারা যাই বলেন না কেন, কোনো দলের না, তারা একটা মানে বিকৃত মস্তিষ্কের তারা এসে হামলা করেছে। এটা বাদে আমাদের নরসিংদীতে অন্য কোনো মন্দিরে এরকম হামলার এখনো পর্যন্ত আমরা কোনো খবর আজকে পর্যন্ত আমি পাইনি। স্থানীয় লোকদের সাথে কথা বলার পরে আমরা এটা বুঝতে পারি যে মন্দিরে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে সেটা কোনো সংখ্যালঘু আক্রমণ নয়। মূলত এই ঘটনাটি ঘটেছে স্থানীয় প্রভাব প্রতিপত্তি ও আধিপত্যর বিস্তারকে কেন্দ্র করে, যেটাকে সংখ্যালঘু আক্রমণ হিসেবে প্রচার ও প্রকাশ করে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রচার করার চেষ্টা করা হয়েছে। এরপর আমরা যাই নরসিংদীর বিভিন্ন মন্দিরে, জানতে চাই সেই সকল মন্দিরের কর্তা ব্যক্তিদের সাথে তাদের নিরাপত্তা ব্যবস্থা, এমনকি সেখানে কোনো প্রকার হামলা এবং সহিংসতার ঘটনা ঘটেছিল কিনা। আমরা এখন অবস্থান করছি চিনিসপুর কালীবাড়িতে। তো এখানকার একজন সেবকের সাথে আমরা কথা বলবো। তো আপনার এই সাম্প্রতিক সময়ে আপনাদের এখানকার নিরাপত্তা ব্যবস্থা কিরকম আছে? আমাদের এখানে চিনিসপুর কালীবাড়ি মন্দিরে কমিটি তথা আমাদের এলাকাবাসী, চিনিসপুর গ্রামবাসী এবং আমাদের যারা এলাকাবাসী যারা আছেন সকলের সম্মিলিতভাবে আমাদের এই মন্দিরের প্রতি সকলেরই শুভ দৃষ্টি রয়েছে। সকলেই সকাল বিকাল দু টাইমে হিন্দু মুসলমান সকলেই খোঁজখবর রাখেন আমরা কেমন আছি। তবে এখন পর্যন্ত মায়ের কৃপায় আমাদের চিনিসপুর কালীবাড়িতে কোনো রকমের কোনো দুর্ঘটনা বা কোনো অশালীনতার আমরা আজ পাই নাই। মায়ের কৃপায় আমরা ভালো আছি। রাজনীতিক বিভিন্ন দলের ভক্তরা এসে আমাদেরকে এই ব্যাপারে, এখানে নিরাপত্তা ব্যাপারে আমাদের সহযোগিতা করছে। আমাদের সাথে আমাদের এলাকার লোকজন এই মন্দির পাহারা দিচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পক্ষ থেকে আমাদেরকে করে যাচ্ছে, পাহারা আমাদের সাথে শেয়ার করছে। আমাদের নরসিংদী জেলায় যে আমাদের হিন্দু মুসলিম সকলের মাঝে একটি সম্প্রীতি রয়েছে, সেটা এখনো পর্যন্ত বিদ্যমান আছে। তবে আমাদের ইসকন সেটাই কিন্তু আমাদের নরসিংদীতে ঐক্যতা বজায় রেখেছে আমাদের রাজনৈতিক দলের সকলেরই, এবং হিন্দু মুসলমান সকলেই আমরা সবাই একসাথে মিলেমিশে আমাদের এই কার্যক্রম চালাচ্ছি। আমাদের নরসিংদীর ভিতরে আমাদের একটি হিন্দু কালী মন্দিরে ভরতেরকান্দি, সেখানে আমরা দেখেছি ভিডিওতে বিভিন্ন চ্যানেল থেকে লাইভে, তো সেখানে মন্দির ভাঙচুর এবং হাজিপুর আমাদের নদীর ওই পারে, মন্দিরের ওই পারে, যেক্ষেত্রে আমাদের মন্দির থেকে দেখা গিয়েছে কয়েক জায়গাতে বিভিন্ন ভাঙচুর এবং অগ্নিকাণ্ড এবং কয়েকটা বাড়িতে লুটপাট হিন্দু বাড়িতে। সেই ঘটনাগুলি ঘটেছে, এগুলো কি মানে ধর্মীয় কোনো ব্যাপার নাকি রাজনৈতিক ইস্যু আছে? সেটা আমরা তো গাড়াগাড়ি করি না, এটা আপনারা দেখতে পারেন। কিন্তু মন্দিরটা যেটা, এটা তো ধর্মীয়, আমাদের ধর্মের প্রতি আঘাত আনাচ্ছে। যেহেতু আমাদের মন্দির প্রতিষ্ঠান, একটা মন্দির মসজিদ, এটা তো পবিত্র স্থান, এখানে কোনো রাজনৈতিক ব্যাপার থাকতে পারে না। যে দলই ক্ষমতা আসবে সেই দলের সাথে আমাদের মিলেমিশে চলতে হয়, এটাই নিয়ম। কিন্তু আমরা মন্দিরের প্রতি আমাদের এই ক্ষোভ থাকবে তাদের? আমরা দেখি যে আমাদের হিন্দুদের পক্ষ থেকে কোনো অন্য ধর্মের প্রতি কোনো এরকম আক্রোশ আমরা করি না, বা আমাদের এই পর্যন্ত আপনারা দেখেন নাই কোথাও। কেন আমাদের উপরে, আমরা নিরীহ বলে আমাদের উপরে এই আঘাত আসবে? সেটাই আমাদের অনুশোচনা হচ্ছে। আপনাদের মাধ্যমে এটা আমরা জানাতে চাই, আমাদের এই ছাত্র জনতা যারা আমাদেরকে এই সুরক্ষা দিয়ে যায়, তারা বলছেন তারা সবাইকে স্বাধীনতা দেবে, এই স্বাধীনতা আমরা পেতে চাই। মূলত নরসিংদীর সাধারণ মানুষ, এমনকি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সংখ্যালঘুদের বাসাবাড়িতে, এমনকি মন্দিরে দিনরাত পাহারার মাধ্যমে তাদের নিরাপত্তা দিয়ে আসছে, এমনটাই আমরা দেখতে পেরেছি। আমরা রাতেবেলা পাহারা দিচ্ছি হচ্ছে এই পর্যন্ত, মানে আমাদের 5ই আগস্টের পরে, স্বাধীন হওয়ার পর থেকে আমরা এই পর্যন্ত যতগুলো হতাহতের ঘটনা, হতাহত বলতে আর কি, তারা যেভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে, ধর্মীয় দাঙ্গা হোক বা আমাদের অভ্যন্তরীণ তৃতীয় পক্ষ হোক, যেভাবে হোক, এই দাঙ্গাটা এই পর্যন্ত যতগুলো ধরা পড়ছে, সেনাবাহিনী বা এলাকাবাসী যেগুলো ধরছে, সেনাবাহিনী হাতে তুলে দিয়েছে, সবগুলোই হচ্ছে 14 থেকে 15 বছরের বাচ্চা বা 16 বছরের বাচ্চা, সবগুলো হচ্ছে এক একটা নেশাখোর। আমরা এর থেকে অনেকটাই প্রমাণিত যে এগুলা প্রি প্ল্যান্ড, তারা বিভিন্নভাবে বিভিন্ন তাদেরকে টাকা দিয়ে বা যেভাবেই হোক এ দিয়ে হচ্ছে আমাদের মাঝখানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এই কাজটা করতেছে। এই অস্থিতিশীল পরিবেশটাকে রক্ষা করার জন্যই আমরা এলাকার যত ছেলেপেলে আছি, যারা আছি, বড় ছোট সবাই মিলে এই রাতের জায়গায় সারা রাত পাহারা দেওয়া, এই আর কি আমাদের মেন উদ্দেশ্য। যে উপাসনালয়, এগুলোতে হামলা চালাচ্ছে একদল দুষ্কৃতিকারী।
তাদেরকে প্রতিহত করার জন্য আমরা নিজ নিজ অবস্থান থেকে নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালানোর জন্য তরুণ প্রজন্ম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছি। আমরা জানতে পেরেছি যে যে বাড়িগুলোতে হামলা হয়েছে এগুলো হলো রাজনৈতিক কারণে, তার হলো ব্যক্তিগত কারণে এগুলো হামলা হয়েছে, কোনো ধর্মীয় উপাসনালয়ে হামলা হয়নি। আমরা নরসিংদী বিভিন্ন উপাসনালয়গুলোতে আমরা খোঁজখবর নিয়েছি, কোনো উপাসনালয়ে হামলা হয়নি। আর যে বাড়িগুলোতে হামলা হয়েছে তারা হলো রাজনৈতিক ব্যক্তি। এরপর আমরা দেখতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যমে নরসিংদীর আওয়ামী লীগের নেতা দীপক সাহার বাড়িতেও হামলা হয়, যেটিকেও সংখ্যালঘু আক্রমণ হিসেবে প্রচার ও প্রকাশ করা হয়েছে। আপনারা জানেন যে আমি ফেসবুক সামাজিক মাধ্যমে একটা চার্ট পাইছি, যে চার্টের মধ্যে সারা বাংলাদেশের কোন কোন বাড়িতে কার কার বাড়িতে হামলা হয়েছে হিন্দুদের এবং কার কার মন্দির ভাঙ্গা হয়েছে, এরকম একটা চার্ট পাইছেন আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমিও পাইছি। আমি এটা ফাইনাল কোনো চার্ট কিনা আমি সেটা সে ব্যাপারে জানি না, তবে আমি যে চার্ট পাইছি এই চার্টের মধ্যে নরসিংদীতে কার বাড়িতে হামলা হয়েছে এটা লিখছে। ওখানে লিখছে আপনারা জানেন আওয়ামী লীগের ওই কিছুদিন আগে কোটা আন্দোলনের যে এক দফা দাবি আদায়ের নরসিংদীতে প্রেস ক্লাবের সামনে যে একটা সমাবেশ হয়েছিল, ওখানে এক নারীদের উপরে যেই অকথ্য ভাষায় গালিগালাজ সহ তাদেরকে যেইভাবে অত্যাচার, আপনারা ভিডিও সবাই দেখছেন। দীপক শাহ একজন নেতা আছে আপনারা জানেন, সে পূজা নরসিংদী জেলা পূজা উদযাপনের একটা দায়িত্বশীল কর্মী, সে আবার আওয়ামী লীগের বড় একটা দায়িত্বশীল কর্মী ছিলেন। তার উদ্যোগে এখানে আওয়ামী লীগ ভাইরা যেভাবে গিয়া হামলা করছে এবং সে নিজে একটা বুরকা পরিহিত হিজাব পরিহিত একটা ছাত্রীর গায়ে যেভাবে আঘাত করছে, এটা কোনো হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক, আমি মনে করি কোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তি এটা মেনে নিতে পারে না। স্বাধীনতা ঘোষণার পরে 5 আগস্টের পরে তার বাড়িতে যারা ভাঙচুর করছে, তার বাড়িতে যারা ধরেন আপনারা আপনাদের ভাষায় লুটপাট করছে, এটা করার একমাত্র কারণ ছিল যে সে যেভাবে ছাত্রীদের উপরে হামলা করছে, অত্যাচার করছে, বুরকা পরিহিত একটা মেয়ের গায়ে সে এভাবে কুনি দিছে, ঘুষি দিছে, সে যদি পারতো আমি মনে করি সে গলা টিপা তাদেরকে মেরে ফেলতো। আমরা এটার প্রতিবাদে নরসিংদীর ছাত্র সমাজ এবং উল্লাসী জনতা আনন্দ উল্লাস করতে গিয়ে তার বাড়িতে একটু আদর করে দিয়ে আসছে। এটাকে যদি ভাঙচুর মনে করেন এবং এটাকে যদি সাম্প্রদায়িক দাঙ্গা মনে করেন আপনারা, তাইলে আমার আর কিছু বলেন নাই। তাইলে আমার আপনাদের কাছে আরেকটা প্রশ্ন, কাইয়ুমের বাড়িতেও তো ভাঙচুর করছে। নরসিংদীতে কাইয়ুম গেছিল ওই দিন, ছাত্রদের উপরে হামলা করছে এবং বিভিন্ন আর আওয়ামী লীগের নেতারাও তো হামলা করছে, তাদের বাড়িও ভাঙচুর করা হয়েছে। তাহলে দীপক শাহর বাড়ির ব্যাপারে যদি আন্দোলন হইতে পারে, তাহলে আওয়ামী লীগের আরো যে কর্মীদের বাড়িতে ওই দিন ভাঙচুর করা হয়েছে এদের ব্যাপারেও আপনাদের আন্দোলন করা উচিত। আমার ঘর ভাঙলো কেন? আমার মাটি আমার মা। যদিও এই জমায়েত হওয়ার অন্যতম কারণ হিসেবে দেখানো হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের 8 দফা, কিন্তু দেশের এই ক্রান্তি লগ্নে এই বিক্ষোভকে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার অন্যতম কারণ হিসেবে দেখছে বহু মানুষ। তাছাড়া এই বিক্ষোভটি বহির্বিশ্বে বাংলাদেশের সাম্প্রদায়িক ভাবমূর্তি নষ্ট করছে বলেও ধারণা অনেকের। প্রকৃতপক্ষে নরসিংদীতে কোনো সংখ্যালঘু আক্রমণ হয়নি, কিন্তু তারপর কেন এত জমায়েত? তারপর কেন এত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও প্রকাশ করা হচ্ছে যে নরসিংদীতে সংখ্যালঘুদের বাড়িতে এমনকি মন্দিরে হামলা ও ভাঙচুর হচ্ছে? কারা করছে এই জঘন্য প্রচার? সকলের সম্মিলিত প্রয়াসেই আমরা গড়ে তুলব একটি সুখী সমৃদ্ধ নরসিংদী জেলা। নরসিংদীতে বিভিন্ন সংখ্যালঘুদের বাড়িতে হামলা হয়েছে, এমনকি বিভিন্ন মন্দিরেও হামলা হয়েছে এমন তথ্য আমাদের কাছে এসেছিল। তাই আমরা সরেজমিনে বিভিন্ন যে বাড়িতে হামলা হয়েছিল এবং যে ধরনের মন্দিরে হামলা হয়েছিল বলে আমরা শুনতে পেরেছি, সেই সকল মন্দির এবং বাসা বাড়িতে আমরা সরেজমিনে ঘুরে দেখেছি। ওইখানে আমরা ঘুরে ওই ধরনের কোনো সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে যেটা ধর্মীয় ইস্যু হিসাবে নেওয়া হচ্ছে, এরকম কোনো ঘটনার কোনো প্রমাণ আমরা পাইনি। স্থানীয় যারা আছে সবাই আমাদেরকে বলছে যে এই ঘটনার সাথে সম্পূর্ণ ঘটনাগুলোই রাজনৈতিক ইস্যু, এগুলোর সাথে সংখ্যালঘু এমনকি ধর্মীয় কোনো ইস্যুর সম্পৃক্ততা নেই। এর মধ্যে যে স্থানীয় যেই মানুষগুলো যারা আছে তারা বলছে এটা নিজস্ব পার্সোনাল ইস্যুকে ধর্মীয় ইস্যু হিসাবে
প্রকাশ করা হচ্ছে, এটা সম্পূর্ণ ভুয়া এমনকি বানোয়াট ঘটনা। তো এই ঘটনার সকলেই সবাই তীব্র নিন্দা এমনকি প্রতিবাদ জানাচ্ছে স্থানীয় সবাই। বেঙ্গল টিভি থেকে আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি নাদিম মাহমুদ নয়ন।